আমরা ইনশাআল্লাহ পুনরায় খাল খনন কর্মসূচি আমরা চালু করব সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায় আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আগামী 5 বছর সারা দেশে কমপক্ষে আমরা 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি। শুধু তাই নয়, দেশকে বন্যা বলেন, খরা বলেন, এসবের থেকে রক্ষার পাশাপাশি কৃষকদের সেচ সুবিধার জন্য, মানুষের পানির সুবিধার জন্য, পানির সুবিধা নিশ্চিত করার জন্য আমরা ইনশাআল্লাহ পুনরায় খাল খনন কর্মসূচি, খাল কাটা বা খাল খনন বলুন, এই কর্মসূচি আমরা চালু করব সিদ্ধান্ত নিয়েছি। আমরা এর কাজ এরই মধ্যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হচ্ছে। গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে জলবায়ুর নেতিবাচক যে প্রভাব সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং মোকাবেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমাদের টিম এই পরিকল্পনাগুলো তৈরি করছে, এই বিষয়ে যারা কাজ করছেন এই সেক্টরে। এ প্রসঙ্গে আমি কথা প্রসঙ্গে কৃষি এবং পরিবেশের উন্নয়নে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন। তিনি সারা দেশে খাল খনন কর্মসূচি করেছিলেন এবং সেই সময় রাস্তার দুই পাশে, খালের দুই পাশে হাজার হাজার গাছ লাগানো শুরু হয়েছিল। শুধু তাই নয়, দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময়ও কিন্তু আমরা দেখেছি সেই সময় উপজেলা পর্যায়ে কিভাবে বৃক্ষ মেলা হয়েছিল এবং আমরা দেখেছি গ্রামের মানুষ কিভাবে সেই বৃক্ষ মেলা থেকে গাছের চারাগুলো কিনে নিয়ে যেতেন, কিনতেন এবং তাদের বাড়ির আঙিনা হোক, বিভিন্ন জায়গায় হোক, বৃক্ষ রোপণ করতেন, এই বৃক্ষ চারাগুলো রোপণ করতেন। এই সব কর্মসূচি, হাজার হাজার যে গাছ লাগানো হয়েছিল, এই সব কর্মসূচিতে সেই সময় অনেক নাগরিক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেছিলেন। হাজারো শহীদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বা এরকম একটি ঘোষণা তারা দিয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ 1.5 দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি আমরা নির্ভয়ে নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের এজেন্ডাকে বাস্তবায়ন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার, নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ।